আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। মহান আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভালোবাসার তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। ভালোবাসার মানুষের যত কঠিন অন্তর হোক না কেন, যত পাথরের মতো হয়ে যাক না কেন, আস্তে আস্তে এই ছোট একটা নকশা প্রয়োগ করলে তার মনকে আস্তে আস্তে নরম করে দিবে। যদি তার ভিতরে আপনার জন্য ঘৃণা তৈরি হয়, ওই ঘৃণাকে মুছে দিয়ে ভালোবাসা রূপান্তর করে দিবে ইনশাআল্লাহ। আজকে এমন একটা তিলিস্মাতি, এমন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি সাইফুল কবিরাজ। আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেকে আমার পাশে আছে বিদায় আমার চ্যানেলটা এখনো আছে, আর অনেকে সাপোর্ট করেন বিদায় এখনো আমি ইউটিউব জগতে আছি। আর যারা আমার কাছ থেকে কবিরাজি শিখবেন, শিষ্য হবেন, যদি শিষ্য হওয়ার ইচ্ছা হয় কিছু টাকা তো খরচ হবে, এটা স্বাভাবিক। আর যারা ব্যক্তিগত কাজ করাবেন টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক। টাকা ছাড়া তো কোনো কিছু হয় না। আমিও টাকার জন্য কাজ করি, কবিরাজি কাজ তো এমনি এমনি তো করি না। আমার পেশায় এটা, আমার অন্য কোনো কাজ নাই। আমিও কাজ করে খাই, এটাই। আপনিও কাজ করে খান, আমিও খাই। আর আপনাদেরকে আমি যতটুকু পারবো বোঝানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালো লেগেই তাকে কাজ করবেন, আর যদি ভালো না লাগে কাজ করবেন না। ভালোবাসার মানুষ অনেকে আছে বিবাহ করার পরে চলে যায়, অনেকে আছে কঠিন কষ্ট দেয়, কঠিনতর কঠিন কষ্ট দেয়, অনেকে পাগল পর্যন্ত হইয়া যায় একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য। ওই অবস্থাতে তদবির প্রয়োগ করতে পারবেন, কিন্তু আপনার আমল শুদ্ধ হতে হবে, নিজের একটা রুহানি শক্তি থাকতে হবে। যদি আপনার আমল শুদ্ধ না হয়, নিজের কোনো আমল না থাকে, আপনি অপবিত্র কাজ করেন, হারাম খান, অথবা আপনি কোনো আমল করেন না, নামাজ পড়েন না, কোনো কিছু হবে না। ভাই আপনি কুফরি তাবিজ করেন, ইসলামিক করেন, নামাজ তো পড়তেই হবেই। আর এগুলা কিন্তু আসন দিয়া কাজ করতে হয়, আসন ছাড়া কাজ করলে হয় না। আপনি নকশা নিলেন, কাজ করলেও হয়ে গেল, তাও কিন্তু না, শিখতে হবে। কারণ শুধু নকশা প্রয়োগ করলে হয়ে যাবে, কিছু কিছু হয়, আবার অনেক সময় হয় না। এটার কারণ কি? নকশা জাগানির ব্যাপার আছে, কোন সময় লেখার একটা ব্যাপার আছে, নকশা জাকাত দেওয়ার একটা ব্যাপার আছে, আসন দেওয়ার ব্যাপার আছে, আসনে বসে কি কি করতে হয়, উত্তর দক্ষিণ বন্দনা করতে হয়, বিভিন্ন কিছু বলা আছে। একজন কবিরাজ জানে শুধুমাত্র নকশার মারফতে করতে হইলে কত কিছু করতে হয়, আসনে কত কিছু করে রাখতে হয়, ও একমাত্রই জানে। অনেকে সাধারণ মানুষ কাজ করে বলে, ভাই তাবিজে তো করলাম, হইল। আবার অনেকে কই হইল না কেন? ভাই আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিব কিভাবে। হইল না এটার কারণ আপনার আমলের ব্যর্থতা। তাই দয়া করে এগুলা খারাপ কাজে ব্যবহার করবেন না। তদবিরগুলা
অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে যাবেন না। শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করেন। অসৎ উদ্দেশ্যে করতে যাবেন, কঠিন বিপদে পড়ে যাবেন, কঠিন বিপদে পড়ে যাবেন। আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম। কাজ করার পরে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি বলবেন, ওনার বিদ্যা প্রয়োগ করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এমন অনেকে বলে, কিন্তু আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। যদি ভালো লাগে করেন, না লাগলে নাই। আমি কাউকে জোর করে বলি না আমার ভিডিও দেখেন। দেখা লাগবো না, যাদের লাগবো করেন। তদবিরটা যেটা দেখতে পাচ্ছেন, আসন দিয়া অমাবস্যার রাতে অথবা পূর্ণিমা রাতে ভালো সময় দেখে আপনি কাজটা করতে পারেন। মুখের মধ্যে মিষ্টি রেখে পরে আপনি কাজটা করবেন। আসনের উপরে বসে সুন্দর করে জাফরান কালি দ্বারা, মেশক জাফরান কালি দ্বারা নকশাটা যেভাবে আছে এভাবে আপনাকে আঁকাইতে হবে। একটু ভুল করা যাবে না। যদি আপনি নকশাতে ভুল করেন, কাজ হবে না। নকশার নিচে আপনাকে লিখিতে হবে ফালান বিন ফালান। এখানে কিন্তু অবশ্যই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখিতে হবে। আল্লাহ মোহাব্বত দিবেন, পরে ফালান বাদ দিয়া ইবনে দিয়ে আবার নাম বসাবেন। আরবিতে সিস্টেম আমি কিন্তু অন্যান্য ভিডিওতে বইলা দিই, অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের জন্য। ছেলে হইলে বাবার নাম, মেয়ে হইলে মায়ের নাম। এই নকশাতে এভাবে বসবে। নকশাটা সুন্দর করে আপনি লক্ষ্য করেন, কোনো ভুল করবেন না। ভোজপত্রে আপনাকে 60টা নকশা আঁকাইতে হবে। 60টা এক বসা অবস্থায় লিখিত হবে। ভোজপত্রের উপরে 60টা আঁকাবেন, আর আপনাকে 60টা মাদুলি আপনাকে সংগ্রহ করে আনতে হবে। নকশা জাগায় নেবেন। অবশ্যই নকশার কিন্তু অবশ্যই কিভাবে যে মোয়াক্কেলকে বুক দিতে হয় এগুলো খুব ইরাজরাই জানেন। কিভাবে চালান দিতে হয় তারাই জানেন। যারা আলাদাভাবে শিখবেন, যোগাযোগ করবেন, শেখাবো। খরচ লাগবে, শিষ্য হইতে পারবেন ইনশাল্লাহ। আর নকশা আপনাকে 60টা মাদুলিতে বসতে হবে। একটা মেয়ে চলাচল পথে পুঁতে দিবেন, একটা নিজের সাথে রাখিবেন। আর 5টা থাকবে। 5টার মধ্যে একটা শ্মশানে, একটা কবরস্থানে। আর থাকবে 3টা। আর 3টা আপনাকে 3 দিন পর্যন্ত আপনাকে নদীতে 3টা ফেলাইতে হবে। প্রত্যেক দিন একটা একটা, রাত 12টার পর 3টা দিন এভাবে কাজটা করতে হবে। কারোর সাথে কথা বলবেন না কাজ করার সময়। চুপচাপ আপনি কাজ করবেন, পিছনে ফিরে তাকাবেন না। সাবধান করে দিলাম। যারা পার্সোনাল কাজ করাবেন যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।